ইউটিউবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। দেখুন ওয়েদারটা কি সুন্দর, আজকে বৃষ্টি হয়ে চলেছে 3 দিন ধরে। এই হাওয়া দিচ্ছে প্রচণ্ড আজকে, তাই সকালবেলা উঠে খিচুড়ি আর আলুর দম আর ডিমের মামলেট করব বলে ঠিক করে নিলাম। দেখুন খিচুড়ি, এখন আমি খিচুড়ি ডিমের মামলেট করতে চলে আসলাম রান্নাঘরে। প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম, যা যা মশলা লাগে, টমেটো, নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে আদা জিরে বাটা দিয়ে আজকে আলুর দমটা করেছিলাম। আজকে পেঁয়াজ রসুন দিয়ে করিনি, সবসময় কি আর ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করতে? একটু তো মাঝে মাঝে অন্যরকম খেতে হয় না। ভালো করে মশলাটা এবারে কষিয়ে নেব। আপনাদের সবার বাড়িতে কি হচ্ছে এই বৃষ্টির দিনে আমাকে মেসেজ করে কিন্তু অবশ্যই জানিয়েন কমেন্ট করে। ভালোভাবে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে নিলাম, একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু আলুর দমের মধ্যে অল্প একটু আলুর দমের মশলা দিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি ঢেলে দিলাম। এবার দিয়ে ভালোভাবে সেটা আমি কষাবো। আমি কষাতে কষাতে হলুদ দিতে ভুলে গেছিলাম, সব কিছু দিয়েছিলাম কিন্তু হলুদটা দিতে ভুলে গেছিলাম। আমার শাশুড়ি আবার আমাকে হলুদটা মনে করিয়ে দিল। দেখুন উপর থেকে উনি হলুদটা দিয়ে দিচ্ছে। এই যে আমার আলুর দম অলমোস্ট কমপ্লিট, আলুর দম আমার ডান। এরপর আমি খিচুড়ি করলাম, যা যা মশলা লাগে খিচুড়ি তাই সমস্ত নিয়ে রেডি হয়ে গেলাম। আবার সুন্দর করে কড়াইটা গরম হয়ে গেছিলো বেশি, তাই জন্য একটু নিচে নামিয়ে নিলাম, না হলে তো পুড়ে যাবে মশলাটা। তাই নিচে নামিয়ে নিয়ে তেলের মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা তো আগে দিয়ে দিয়েছিলাম, টমেটো সমস্তটা দিয়ে জল দিয়ে দিলাম। কড়াইটা প্রচণ্ডই গরম হয়ে গেছিলো। দিয়ে ভালো করে এইবারে মশলাটাকে, যখন কড়াইটা একটু ঠান্ডা হয়ে গেল, তারপরে আমি কড়াইটা গ্যাসের মধ্যে তুলে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। নুন, হলুদ, মিষ্টি সমস্ত কিছু আমি এটার মধ্যে দিয়ে কড়াইটা বা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে আমি খিচুড়ির জন্য ডালটাও ভেজে নিলাম। ডালটা ভেজে নিয়ে এবার খিচুড়ির মশলাটা আমি ভালোভাবে আগের দিয়ে কষিয়ে রাখলাম। ভালোভাবে কষিয়ে নিলাম, আগে মশলাটা কষিয়ে তুলে রাখলাম। তুলে রেখে তারপর চাল ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। এই দেখো চাল আর ডাল আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তাই আমি যে মশলাটা আগে করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, তারপর শুরু করে দিলাম। অলমোস্ট কমপ্লিট। এবার আমি ডিমের মামলেট করলাম। আমার ডিমের মামলেটও রেডি। আজকে এই ছিল আমাদের লাঞ্চ। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।